প্রচুর প্রচুর। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভ্রমণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখবেন চাঁদপুরের মিনি কক্সবাজার নিয়ে। আমরা কিভাবে মিনি কক্সবাজার গিয়েছিলাম এবং কি কি করেছি সবকিছুই ভিডিওতে দেখাবো। আমার এবারের মিনি কক্সবাজার ভ্রমণে আমার সাথে রয়েছে সৈকত। এই হচ্ছে সৈকত। হাই দা সৈকত। আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি উপভোগ করুন। ইলিশের বাড়ি খেত চাঁদপুর। কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন তা নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আছে আমার, যা উপরের আই বাটনে অথবা ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আমি এখন অবস্থান করছি চাঁদপুর বড় স্টেশনের পাশে টলার ঘাটে। এখান থেকে আমি মিনি কক্সবাজার যাব। এখানে জনপ্রতি টলার ভাড়া 100 টাকা। আপনি চাইলে টলারও যেতে পারবেন অথবা স্পিড বোটে করেও যেতে পারবেন। স্পিড বোটে করে যেতে চাইলে ভাড়া পড়বে 200 টাকা। টলার করে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। আমরা এখন সবাই টলার উঠছি। চাঁদপুরের এই ট্রলারগুলোর সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আপনি জনপ্রতি 100 টাকা দিয়ে মিনি কক্সবাজার যাবেন এই ট্রলারগুলো দিয়ে, এবং আপনার যখন মন চায় তখন যে কোনো একটি ট্রলার করে আপনি আবার চাঁদপুর বড় স্টেশনে ফেরত আসতে পারবেন। এই সিস্টেমটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি চাঁদপুর বড় স্টেশন থেকেই পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মোহনা দিয়ে। যেতে যেতে আপনি এই 3 নদীর মোহনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাহলে ভিডিওটি না টেনে দেখে চাঁদপুর 3 নদীর মোহনার অপরূপ সৌন্দর্য উপভোগ করুন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি চাঁদপুর মিনি কক্সবাজারের ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, সবাই নদীতে গোসল করছে। আমাদের ট্রলারটিও এখন পাড়ে গিয়ে দাঁড়াবে, এরপর আমরা ট্রলার হতে নেমে যাব। ট্রলার হতে নেমে গেলাম। এখন আমি চলে যাচ্ছি হাতের ডান পাশে থাকা চাঁদপুর মিনি কক্সবাজারের স্পিডবোট ঘাটে। ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করব। আমাদের এবার ভ্রমণটি যেহেতু ঈদের পর দিন, তাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ। ওই যে সামনে দেখতে পাচ্ছেন চাঁদপুর মিনি কক্সবাজার স্পিডবোট ঘাট। ভাটার কারণে দেখতে পাচ্ছেন ওইখানে এখন পানি নেই। আমরা ওইখানে গিয়ে এখন আমাদের কাপড় চোপড় চেঞ্জ করে নিব, এরপর আমরা চলে যাব নদীতে গোসল দিতে। দেখতে পাচ্ছেন সবাই নদীতে তাদের বন্ধুদের সাথে অনেক মজা করে গোসল করছে। এখানে অনেকে ফুটবলও খেলে থাকেন, তাই যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে অবশ্যই ফুটবল খেলে যাবেন। আপনারা গোসল করার সময় আপনাদের জিনিসপত্র একটু সাবধান রাখবেন, না হলে হারানোর ভয় থাকে। It's not a game, it's a rich thing. নদীতে গোসল শেষ করে কাপড় চোপড় চেঞ্জ করে নিলাম। এরপর আবার বের হয়ে গেলাম চাঁদপুর মিনি কক্সবাজারের আশপাশে একটু ঘোরাঘুরি করতে। এখানে আশেপাশে অনেকগুলো ছোট দোকান পেয়ে যাবেন। যদি দুপুরে খাওয়া খেতে চান তাহলে বড় স্টেশনে আমার কাছে বেস্ট মনে হয়, কারণ এখানে কিছু কিছু দোকানে দেখলাম বিরিয়ানি বিক্রি করে থাকে। বিরিয়ানির মান তেমন ভালো না, আবার দামও বেশি রাখবে। তাই আমার কাছে বেস্ট মনে হয় বড় স্টেশনে গিয়েই ভালো ভালো অপশন পেয়ে যাবেন, ওইখানে গিয়ে খাবেন। সবাই দেখতে পাচ্ছেন ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। এখন কিছু কিছু লোক আসছে, আবার কিছু কিছু লোক চলে যাচ্ছে। আমরাও এখানে আরো কিছু সময় ব্যয় করব, এরপর আবার বড় স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। তাহলে পুরো ভিডিওটি এনজয় করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোসল শেষ করে আমরা এখন
এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, এরপর আমরা রওনা দিব আবার বড় স্টেশনের উদ্দেশ্যে। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে চাঁদপুর মিনি কক্সবাজারকে বিদায় জানালাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। আমরা বড় স্টেশনে কি করেছিলাম এবং কিভাবে এসেছি তা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, যা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।